আসসালামু আলাইকুম। আমার তৃতীয় শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমি নাজমুন্নাহার, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আজকের বিষয় কি বলতে পারো? আজকের বিষয় কি? বাংলা দ্বিতীয় পত্র, পাঠ পঞ্চদশ। আচ্ছা, পাঠ পঞ্চদশে কি আছে দেখি। জ্যোতি বা বিরাম চিহ্ন। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জ্যোতি বা বিরাম চিহ্ন মধ্যে দেখো প্রশ্নের উত্তর দিয়েছি। সেই প্রশ্নটা কি? 1 নম্বর প্রশ্নটা কি হবে? বিরাম চিহ্ন কাকে বলে? আসো, তোমরা কিন্তু খাতায় তুলে নিও প্রশ্নটা। দেখো, বিরাম চিহ্ন কাকে বলে? বাক্য পড়তে বা বলতে কোনো স্থানে কতটুকু থামতে হবে, যে চিহ্নগুলো তা নির্দেশ করে তাদের জ্যোতি বা বিরাম চিহ্ন বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা বুঝতে পেরেছো বিরাম চিহ্ন কাকে বলে। আমি আরেকবার পড়ছি। বাক্য পড়তে বা বলতে কোনো স্থানে কতটুকু থামতে হবে, যে চিহ্নগুলো তা নির্দেশ করে তাদের জ্যোতি বা বিরাম চিহ্ন বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে তোমাদের আজকে তো তোমরা কিসে উঠেছো? ক্লাস 3 তে উঠেছো। হ্যাঁ, কেজিতে কি করেছিলাম? তোমরা যখন লিখতে প্রশ্নবোধক চিহ্ন না দিলে প্রশ্ন কেটে দেওয়া হয়েছে, অথবা একটু নাম্বার কমিয়ে দেওয়া হয়েছে, দাড়ি না দিলে, এই যে তোমরা একটা বাক্য লিখেছো, একটানা তো লেখা যায় না। সেখানে দাড়ি, কমা, কোলন, সেমিকোলন, ড্যাশ, হাইপেন এগুলো দিতে হয়, যেটা যেখানে যেমন ভাবে দিতে হবে। যেখানে যে শব্দের সাথে যে চিহ্নটা বসবে সেই অনুসারে তোমার দিতে হবে। প্রশ্নবোধক চিহ্নের সাথে বিস্ময় চিহ্ন দিলে হবে না, দাড়ির এখানে কমা দিলে হবে না। ঠিক আছে? একটা বাক্য যখন তোমার শেষ হবে তখন তোমার দাড়ি দিতে হবে, অথবা যেমন একসাথে 2টা বা 3টা নাম যখন লিখবে তখন কি হবে? কমা হবে, তাই না? আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা দেখে ফেলেছো বিরাম চিহ্ন কাকে বলে। এখন 2 নাম্বার প্রশ্নটা দেখো। বিরাম চিহ্ন কয়টি ও কি কি? প্রশ্নবোধক চিহ্ন। তাহলে বিরাম চিহ্ন আমরা জানি কয়টা? বিরাম চিহ্ন 11টি। বর্তমানে এখন তোমাদের পাঠ্য বইয়ে আছে 11টি। তাহলে তোমরা জেনে গিয়েছো বিরাম চিহ্ন কোনগুলো। এরপরে দেখো যথা। যথা দিয়ে তোমাদের আমি স্ক্রিনে বিরাম চিহ্নগুলো দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। 1 নাম্বার দেখো, 1 থেকে 11 পর্যন্ত আমি বলে যাব, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে। 1 নাম্বার কমা। এই কমার আরো কয়েকটা নাম আছে, তোমরা শুধু একটাই লিখবে। তোমরা ছোট মানুষ তো, এত কিছু লেখার দরকার নাই। আচ্ছা, 2 নাম্বার আসো সেমিকোলন, এরপরে আসো দাড়ি। আচ্ছা, দাড়ি তো তোমরা জানোই। এরপরে আসো প্রশ্নবোধক চিহ্ন। হ্যাঁ, এই প্রশ্নবোধক চিহ্নর আরো নাম আছে জিজ্ঞাসা চিহ্ন বা প্রশ্নবোধক চিহ্ন। তাহলে প্রশ্নবোধক চিহ্ন। এরপরে আসো বিস্ময় চিহ্ন। বিস্ময় চিহ্নর পরে আসো কোলন। হ্যাঁ, কোলনের পরে আসো হাইফেন। এটার আরেকটা নাম আছে সংযোগ চিহ্ন। তোমরা যে কোনো একটা শিখলেই এখন হবে। তোমরা ছোট মানুষ তো, এতগুলো শেখা দরকার নাই। সহজ যেটা সবার মুখে শোনো সেটাই তোমরা শিখবে। এরপরে আসো ড্যাশ। ড্যাশের পরে আসো লুপ চিহ্ন। লুপ চিহ্ন। এরপরে আসো কোটেশন। এরপরে আসো কি?
কোটেশন, কোটেশনের পরে আসো ব্র্যাকেট, ব্র্যাকেটের আরেকটা নাম কি? বন্ধনী। বুঝতে পেরেছো? আমরা যখন কোনো কিছু লিখে আবার তার পাশে যখন আরেকটা শব্দ লিখি তখন আমরা এই করে কি ব্র্যাকেট দিয়ে কি করে দেই? আটকে দেই না? সেটা হবে ব্র্যাকেট। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা আজকে কি চিনে ফেলেছো বলো তো? জ্যোতি বা বিরাম চিহ্ন। তাহলে তোমরা সবাই চিনে গিয়েছো বিরাম চিহ্নটা কি। এটা তোমরা ভালো করে নামগুলো মুখস্থ করবে এবং চিহ্নগুলো যেন তোমরা চিনো কখন কোনটা, সেটা কিন্তু ভালো করে মুখস্থ করে নেবে আর নিজে নিজে আয়ত্ত করে নেবে। তাহলে আজকে তোমাদের বিরাম চিহ্ন সম্পর্কে তোমরা অনেক কিছুই জেনেছো, আরো উপরে ক্লাসে উঠবে, বড় হবে, আরো অনেক কিছু ব্যাকরণ থেকে জানতে পারবে। এটা হলো জাস্ট তোমাদের সূচনা, যে না এইগুলো আছে, এগুলো দিয়ে আমাদের একটা বাক্য সম্পূর্ণ করতে হবে। এই বাক্যটা সিরিয়ালে বলতে গেলে কোথাও দাড়ি, কোথাও কমা, কোথাও হাইফেন, কোথাও কি কোটেশন, এরকম অনেক কিছু আসে, সেগুলো তোমাদের লিখতে হবে। এখন শুধু পরিচিতিটা জেনে নাও, হ্যাঁ, আরো উপরে ক্লাসে উঠলে তখন সেটার প্রয়োগ সম্পর্কে জানবে। তারপরে এখনই তোমরা জানো কোথায় দাড়ি বসবে, কোথায় কমা বসবে, কোথায় প্রশ্নবোধক চিহ্ন বসবে, হ্যাঁ, কোথায় বিস্ময় চিহ্ন বসবে, কোথায় কি হাইফেন বসবে, তাই না? তারপর কোথায় লোপ চিহ্ন বসবে। আচ্ছা, আর বেশি কথা না বাড়িয়ে তোমাদের বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। তোমাদের বাড়ির কাজ কি বলো তো? বাড়ির কাজ হলো এই যে বিরাম চিহ্নের যে প্রশ্নগুলো দিয়েছি সেইগুলোই তোমাদের বাড়ির কাজ। সিডব্লিউ হলো এসডব্লিউ। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পড়া তো পেয়ে গিয়েছো, ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবে, হ্যাঁ, দেখে এগুলো সব খাতায় নোট করে রাখবে, খাতায় তুলে রাখবে, নিজে তুলবে। এখন বড় হয়ে গেছো, আম্মু আব্বুকে দিয়ে তুলবে না কিন্তু, নিজে নিজে তুলে খাতায় সুন্দর করে রেখে দিবে এবং সেটা, হ্যাঁ, তোমার প্রয়োজন মতো পড়ে পড়ে মুখস্থ করে রাখবে। আর বেশি কথা বাড়াবো না, তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, সেই আশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।